Okay, apparent depth and real depth. মনে কর আমার একটা স্ল্যাব আছে, সাপোজ এইরকম একটা স্ল্যাব, আমি ইচ্ছা করে একটু বেশি ডেপথের স্ল্যাব আঁকছি যাতে তোদের বুঝতে সুবিধা হয়। আমরা কি জানি যে সাপোজ এইখানটায় কোনো একটা অবজেক্ট আছে, একটা কয়েন হতে পারে, এনিথিং হতে পারে। আচ্ছা, স্ল্যাব না ভেবে আমরা এটাকে একটা বিকার অফ ওয়াটার, হ্যাঁ স্ল্যাবও ভাবতে পারতাম, অসুবিধা নেই, এটাকে একটা বিকার অফ ওয়াটার ভাবলাম। ওকে, কয়েনটা কতটা ডেপথে আছে? এখান থেকে এতটা, রাইট? কয়েনটা অ্যাকচুয়ালি যে ডেপথে আছে সেটাকে কি ডেপথ বলি আমরা? রিয়েল ডেপথ। কি ডেপথ বলি? শুনতে পাইনি, কি ডেপথ বলি? গুড। সো এখান থেকে এইটা ইজ রিয়েল ডেপথ, তাই না? আমরা জানি যে যখন কয়েনটাকে আমরা জলের মধ্যে দেখি, রেস দেখি, ছোটোবেলা থেকে পড়ে এসেছি, তার মানে ও তো তলা থেকে একটা ডেপথে আমি ওকে দেখি যেটা ওর অরিজিনাল ডেপথ নয়, সেটা কি ডেপথ বলি? অ্যাপারেন্ট ডেপথ। মানে ওটা আমাদের মনে হয় ওদের ডেপথ বলে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ওর ডেপথ না। সো উই সি ইট অ্যাট অ্যান অ্যাপারেন্ট ডেপথ। অবশ্যই রে ডায়াগ্রাম করব। তাহলে এখান থেকে কোনো একটা টিপ নিলাম, সাপোজ এই টিপটা, এখান থেকে একটা রে অফ লাইটকে আমি সিধা পাঠালাম। অবভিয়াসলি সিধা পাঠালে সে সিধা চলে যাবে, ওকে? স্ট্রেট পাঠালে সে স্ট্রেট চলে যাবে। আর এখান থেকে একটা রে অফ লাইটকে আমি কোনো একটা অ্যাঙ্গেলে পাঠালাম, অবভিয়াসলি সে এখানে রিফ্র্যাক্ট করবে। রিফ্র্যাক্ট করা মানে সে অন্য কোনো একটা অ্যাঙ্গেলে চলে যাবে। এটাকে আমি পেছন দিকে এক্সটেন্ড করলাম, করে এখানটায় টাচ করলো। ইজ দ্যাট ক্লিয়ার? আমরা কি জানি যে এ যখন এইদিকে স্ট্রেট চলে গেছে, তাহলে একেও পেছন দিকে এক্সটেন্ড করতে পারি। তাহলে একেও যদি পেছন দিকে এক্সটেন্ড করতাম, তাহলে এই লাইন বরাবরই সে এক্সটেন্ডেড হতো না? তাহলে দুজন মিলে কোথায় মিট করলো? এখানে। তাহলে ইমেজ কোথায় ফর্ম হবে? এইখানে। ইয়েস, তার মানে ইমেজটা ফর্ম কোথায় হলো? ইমেজটা ফর্ম হলো এইখানটায়। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এখান থেকে এইটুকু যদি রিয়েল ডেপথ হয়, তাহলে এখান থেকে এইটুকু কি হবে? গুড। আর অ্যাপারেন্ট ডেপথ ওটাকে আমরা লিখবো এ ডি দিয়ে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এখানে দুটো জিনিস মাথায় রাখবো, যেটা রিয়েল ডেপথ সেটাকে লিখছি আর ডি দিয়ে, যেটা অ্যাপারেন্ট ডেপথ সেটাকে দিচ্ছি এ ডি দিয়ে। তাহলে এ পি পি এ আর এন ডি, অ্যাপারেন্ট ডেপথ। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা রিয়েল ডেপথ আর অ্যাপারেন্ট ডেপথের একটা রিলেশন বার করব। দেখো, যখন এই অ্যাঙ্গেলেও বেরোচ্ছে, অবভিয়াসলি এটা আমি অ্যাঙ্গেল আর দিচ্ছি যেহেতু জলের মধ্যে, অন্য অ্যাঙ্গেলও দেওয়া যায়। এটা যেহেতু বাইরে বেরোচ্ছে, নর্মালি রেয়ার আর মিডিয়ামে আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সকে দিয়ে থাকি, তাই ওটাকে আই দিচ্ছি। এরকম কোনো মানে নেই, মানে উল্টো দিক থেকে হলে এটা আই হতো, এটা আর হতো। যেহেতু ওটা হালকা মিডিয়ামে বেশি দিয়ে আমরা অ্যাঙ্গেল, তাই ওটাকে আই দিচ্ছি, আমাদের বুঝতে সুবিধা হবে। আমার একটা কথা বল, এইটা যদি অ্যাঙ্গেল আর হয়, এইটা কত অ্যাঙ্গেল হবে? আর কেন? গুড, ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেল। এটা যদি অ্যাঙ্গেল আই হয়, এটা কত অ্যাঙ্গেল হবে? আই। কেন হবে? কারেসপন্ডিং অ্যাঙ্গেল। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এটা আই হলে এটা আই, এটা আর হলে আর। আর কেন হবে? ডিউ টু ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেল। আর আই কেন হবে? আই হবে ডিউ টু কারেসপন্ডিং অ্যাঙ্গেল। আগে দেখো এইটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়েছে কিনা। ডান? ওকে, দেখো এবার কি হচ্ছে, তাহলে আমরা দুটো পয়েন্ট কি ইমাজিন করব। এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম আমরা কিউ। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, আচ্ছা আমাকে একটা কথা বল, যে সাইন আই এটাকে কি লিখতে পারি? সাইন আইকে এখান থেকে কি লিখতে পারি? সাইন আই কি লিখতে পারি? সাইন আই কি লিখতে পারি? কিউপি বাই
কিউপি বাই এইটা হাইপোটেনিউস না, কারণ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ভালো করে দেখ, এইরকম একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি না, পাচ্ছি, উল্টো করে পাচ্ছি কিন্তু পাচ্ছি। তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে সাইন আই মানে লিখতে পারি হাইট বাই হাইপোটেনিউস। হাইট কি? কিউপি। ডান। হাইপোটেনিউস কি? সাপোজ এই জায়গাটার নাম দিলাম এ, এই জায়গাটার নাম দিলাম আর, তাহলে কিউপি বাই গুড। তাহলে আমি এখান থেকে লিখতে পারি ইকুয়ালস টু কিউপি বাই এপি। ইজ দ্যাট ক্লিয়ার? গুড। আমি আর একটা জিনিস লিখতে পারি, সাইন আর কে লিখতে পারি, সাইন আর ইকুয়ালস টু লিখতে পারি কিউপি বাই আরপি। তাহলে সাইন আর ইকুয়ালস টু কিউপি বাই আরপি। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে। আচ্ছা, আমি যদি এখান থেকে সিম্পলি সাইন আই বাই সাইন আর করি, তাহলে লিখতে পারি যে কিউপি বাই এপি বাই কিউপি বাই আরপি। লিখতে পারি কিউপি কিউপি কেটে গেল, এটাকে লিখতে পারি যে আরপি বাই এপি। আচ্ছা, সাইন আর বাই সাইন আই বাই সাইন আর কি বলবো সেটাকে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলবো না, তাই তো? কিন্তু একটা জিনিস মাথায় রাখ, সাপোজ এটা এয়ার মিউ এ, সাপোজ এটা ওয়াটার মিউ ডাব্লু, অবশ্যই মিউ ডাব্লু গ্রেটার দেন মিউ এ, রাইট? তাহলে আমি এখানে লিখতে পারি যে মিউ এ সাইন আই ইকুয়ালস টু মিউ ডাব্লু সাইন আর, লিখতে পারি। তাহলে এখান থেকে লিখতে পারি যে অর মিউ ডাব্লু বাই মিউ এ, এটাই তো আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ধরি, ভারী বেশি, মোর দ্যান ওয়ানটাকে ধরি, তাহলে এটাকে কি লিখতে পারি? ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর, তাই না? আর সেটা কি তো আমরা লিখবো এ মিউ ডাব্লু, রাইট? এ মিউ ডাব্লু কি তো মিউ ডাব্লু, ইন শর্ট আমরা এটাকে মিউ বলি। প্রথমেই বলেছিলাম যেটা মিউ ডাব্লু বলি সেটাকে ইন শর্ট কি বলি? শুনতে পাইনি, কি বলি? শুনতে পাইনি রে, কি বলি? গুড, এটুকু ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এবার ওখানটায় আবার যাবো। তাহলে সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু আরপি বাই এপি, এটাকে বললাম মিউ। দেখ, এপি আমার কিন্তু অ্যাপারেন্ট ডেপথ নয়, আরপি কিন্তু আমার রিয়েল ডেপথ নয়। আমার অ্যাপারেন্ট ডেপথকে এ কিউ, রিয়েল ডেপথকে আর কিউ, তাই না? আচ্ছা, হাউ অ্যাবাউট আমি তো এখানে যখন দেখছি আমার চোখটা এরকম জায়গাতে আছে, তাই না? যদি আমি চোখটাকে এইখান থেকে সরিয়ে এনে এইখানটায় ফেলতাম, পারতাম তো? তবু তো দেখতে পেতাম, ওটাকে তো রেইজডি দেখতাম। এমন তো আর হতো না যে রেইজ দেখছি না, রেইজডি দেখতাম। তাহলে যদি চোখটাকে এখানে রাখতাম, তার মানে এই পি পয়েন্টটা কিউ এর আরও বেশি কাছে চলে আসতো না? আচ্ছা, যদি পি পয়েন্টটা খুব কাছে চলে আসতো, আমি যদি জলের ঠিক উপর থেকে এটাকে দেখতাম এবং খুব কাছ থেকে দেখতাম সাচ দ্যাট আই এম সিইং ইট ভার্টিক্যালি অ্যাবাভ, তাহলে কি আমি বলতে পারি যে যেটা এপি সেটাই এ কিউ সমান হয়ে যাবে? কারণ পিটা ধীরে ধীরে কিউ এর কাছে চলে আসবে, রাইট? তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পজিশন একই থাকবে কিন্তু এটা কাছে চলে আসবে। তার মানে পি যদি কিউ এর কাছে চলে আসে, যেটাকে আমি এপি বলছি সেটাকে আমি এ কিউ বলতে পারি। ওকে, তার মানে এখান থেকে বলতে পারি যে ওয়েন পি টেন্ডস টু কিউ, তার মানে কি খুব কাছ থেকে যখন আমি দেখছি, দেন এপি টেন্ডস টু এ কিউ আর আরপি টেন্ডস টু আর কিউ, তাই হবে না? দেখে নাও, এপি এ কিউ হয়ে যাবে, আরপি আর কিউ হয়ে যাবে, তাই তো? তার মানে ওই যে জায়গাটা যে এ মিউ ডাব্লিউ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর, যেটা সমান সমান পেয়েছি আরপি বাই এপি, পেয়েছি তো? তার মানে মিউ সমান সমান কি পেয়েছি? মিউ সমান সমান পেয়েছি তো যে আরপি বাই এপি। এটা যখন হয়ে যাবে, আরপিটা হয়ে যাবে কি? আরপিটা হয়ে যাবে আর কিউ, এপিটা কি হয়ে যাবে? এ কিউ। আর কিউকে কি লিখতে পারি? আর কিউকে কি লিখতে পারি? আর কিউকে কি লিখতে পারি? আর ডি, রিয়েল ডেপথ। তাহলে এটাকে লিখতে পারি রিয়েল ডেপথ। এ কিউকে কি লিখতে পারি? অ্যাপারেন্ট ডেপথ। তাহলে এটাকে লিখতে পারি এডি, রাইট? অর একটা জিনিস দেখ, অ্যাপারেন্ট ডেপথকে এ পাশে নিয়ে এলাম, তাহলে এখান থেকে লিখতে পারি যে অ্যাপারেন্ট ডেপথ ইকুয়ালস টু রিয়েল ডেপথ বাই মিউ। কন্ডিশনটা দেখে নাও। হ্যাঁ, লেখা যায়, কিন্তু এটা আমাদের বেশি ইন্টারেস্টিং পয়েন্ট। তাহলে রিয়েল ডেপথ যা আছে সেটা বাই মিউ ইজ আওয়ার অ্যাপারেন্ট ডেপথ। সামনে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে, এইটুকু প্রত্যেকে লিখে নাও। দেখো, মনে করো আমার একটা গ্লাস স্ল্যাব আছে, ওকে?
আচ্ছা গ্লাস স্ল্যাব যদি থাকে তাহলে গ্লাস স্ল্যাবের যা থিকনেস সেটাই তো রিয়েল ডেপথ, কারণ আমি ধর এখানে কোনো একটা জিনিস রেখে দিয়েছি, তাহলে অবভিয়াসলি রিয়েল ডেপথ মানে তো আমি এটাকেই বুঝবো, তাই না? এবং আমি কিছু অবশ্যই উপর থেকে দেখলে কিছুটা রেঞ্জ তো দেখবই ফর শিওর, তার মানে আমি রেঞ্জ যখন দেখলাম আমি এখানটায় দেখলাম, তাহলে এটা কি হলো, নিশ্চয়ই আমার অ্যাপারেন্ট ডেপথ, তাই না? এটাই অবভিয়াসলি আমার অ্যাপারেন্ট ডেপথ। তাহলে রিয়েল ডেপথ আছে, আমি দেখছি ওটাকে কিছুটা উপরে, তার মানে আমার দেখার তো একটা শিফট আছে, আমি তো ঠিক একই জায়গায় দেখছি না, তাহলে আমার একটা শিফট আছে, ধর এইটুকু হচ্ছে আমার শিফট, রাইট? ওটা কোনো একটা অবজেক্ট, আর পিং পং বল নীল রঙের, লাল রং হয়ে যায়নি, ওটা উপরে রেখেছি তাই অন্য কালার, ঠিক আছে? এরকম হয় না যে তুই আমাকে দূর থেকে দেখলে হট করে ফর্সা দেখলি, এমনটা নয়। তাহলে নয় ভিভো ক্যামেরার মধ্যে দিয়ে দেখছিস, সরাসরি দেখলাম এমনই কালোই থাকবো, তাহলে এইটা হচ্ছে শিফট, রাইট? তাহলে শিফট ইকুয়ালস টু রিয়েল ডেপথ মাইনাস অ্যাপারেন্ট ডেপথ। একটু আগে কি দেখলাম, অ্যাপারেন্ট ডেপথ রিয়েল ডেপথ বাই মিউ, তাহলে আমি এটাকে লিখতে পারি কি রিয়েল ডেপথ মাইনাস রিয়েল ডেপথ বাই মিউ। রিয়েল ডেপথকে কমন নিয়ে নিলাম, তাহলে রিয়েল ডেপথকে যদি কমন নিয়ে নিই 1 মাইনাস 1 বাই মিউ। ওকে, এটা কি, দিস ইজ শিফট। আচ্ছা আমি তো এখানে একটা স্ল্যাব নিলাম, আমি তো অনেকগুলো স্ল্যাব নিতেই পারতাম, ধর আমি এখানে 4টে স্ল্যাব নিয়েছি, 4টে না 2টো নিই তাহলে বুঝতে সুবিধা হবে, তো 2টো স্ল্যাব নিয়েছি। একটু কনসেপচুয়ালি বুঝবি ব্যাপারটা, কনসেপচুয়ালি না বুঝলে একটু টাফ লাগতে পারে। এই স্ল্যাবটার থিকনেস ধর T1, এই স্ল্যাবটার থিকনেস ধর T2, পরিষ্কার? আলাদা আলাদা করে ভাব যে যদি এইখানটায় একটা অবজেক্ট থাকে, যদি এইখানটা একটা অবজেক্ট থাকে, তাহলে এই অবজেক্টটার যদি কেউ এইখান থেকে দেখে রেঞ্জ দেখাবে, সাপোজ সেটাকে এরকম কোনো একটা জায়গায় দেখালো, ওকে? এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি μ1 হয়, কি হয়, μ1 হয়, তাহলে এর এটা হলো তার অ্যাপারেন্ট ডেপথ। আচ্ছা μ2, T2 যখন দিয়েছি μ2, তাহলে এটা হলো তার অ্যাপারেন্ট ডেপথ, এটার নাম দিলাম A2, রাইট? আচ্ছা আমরা বলতে পারি যে μ2 ইকুয়ালস টু T2 বাই A2 বলতে পারি, বা এখানে বলতে পারি যে অর A2 ইকুয়ালস টু T2 বাই μ2। ক্লিয়ার? চলে আসি নেক্সট ফিগারে। ধর এখানে আমার কোনো একটা ছবি আছে, এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে μ1, এ যেখানে আলটিমেটলি গিয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে A1। একইভাবে বলতে পারি যে A1 ইকুয়ালস টু T1 বাই μ1 বলতে পারি। আচ্ছা যে অ্যাকচুয়ালি উপর থেকে দেখবে সে কি দেখবে, সে তো এরকমও দেখতে পারে যে নিচে একটা ছবি আছে, তাহলে টোটাল কতটা নিচে আছে, T1 প্লাস T2 নিচে আছে, তাহলে টোটাল রিয়েল ডেপথ কত, গুড। তাহলে টোটাল রিয়েল ডেপথ নিশ্চয়ই হবে T1 প্লাস T2। ইজ আর ক্লিয়ার? টোটাল রিয়েল ডেপথ T1 প্লাস T2। আচ্ছা টোটাল অ্যাপারেন্ট ডেপথ কত, টোটাল অ্যাপারেন্ট ডেপথ কত, A1 প্লাস A2 অ্যাপারেন্ট ডেপথ, এটার জন্য এইটুকু উঠে ওটার জন্য ওইটুকু, তাহলে টোটাল কতটুকু, এইটা প্লাস এটা উঠে দেখবে না, না কি করে T1 হচ্ছে, T1 তো এতটা, T2 এতটা, A2 একটা ডিস্টেন্স, A1 একটা ডিস্টেন্স, T1 এর সমান হবে এমন তো কোনো ব্যাপার না। T1 সাপোজ 10 সেন্টিমিটার, T2 সাপোজ 12 সেন্টিমিটার, A2 সাপোজ 3 সেন্টিমিটার, A1 সাপোজ 1 সেন্টিমিটার, টোটাল 4 সেন্টিমিটার হলো, সেটা পরে আসছি। কিন্তু আমি টোটাল অ্যাপারেন্ট ডেপথ কত পাচ্ছি, এইটা প্লাস এটা, তাহলে টোটাল অ্যাপারেন্ট ডেপথ কত হচ্ছে, নিশ্চয়ই A1 প্লাস A2। আচ্ছা A1 প্লাস A2 কে এই ভ্যালুগুলো বসিয়ে দেবো, তাহলে লিখতে পারি যে A1 হচ্ছে T1 বাই μ1, A2 হচ্ছে T2 বাই μ2, তাহলে এখানে সিম্পলি লিখে দিলাম T1 বাই μ1 প্লাস T2 বাই μ2 লিখে দিলাম। আচ্ছা টোটাল স্ল্যাবটাকে যদি আমি একটা স্ল্যাব ভাবি আর তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি আমি ভাবি
মিউ কি টোটাল রিয়েল ডেপথ বাই টোটাল অ্যাপারেন্ট ডেপথ। তা টোটাল ডেপথ যদি RT হয়, টোটাল অ্যাপারেন্ট ডেপথ যদি AT হয়, তাহলে লিখতে পারি যে RT বাই AT। তার মানে লিখতে পারি যে T1 প্লাস T2 বাই T1 বাই μ1 প্লাস T2 বাই μ2। দেখো, বুঝতে না পারলে আমাকে বলবে। ক্লিয়ার? তাহলে এই যে টার্মটা মিউ, এটাকে আমরা বলবো এফেক্টিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। কি বলবো এটাকে? শুনতে পাইনি, কি বলবো এটাকে? গুড, এফেক্টিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওকে, আচ্ছা তাহলে যদি আমার এমন দুটো স্ল্যাব আছে, 1 আর 2, কটা স্ল্যাব আছে? দুটো স্ল্যাব। μ1 μ2 ধর 100খানা স্ল্যাব আছে, μ1 μ2 μ3 μ4, T1 T2 T3 T4, A1 A2 A3 A4 থাকতে পারে না? তাহলে তার সব স্ল্যাবগুলো মেলালেও তো আমার একটা এফেক্টিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হবে। তাহলে যদি ফর মেনি স্ল্যাবস হয়, ফর মেনি স্ল্যাবস, কতগুলো স্ল্যাবস মনের মতো করে ধরে নাও, ফর মেনি স্ল্যাবস, আমি বলতে পারি এফেক্টিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি মিউ হয়, তাহলে T1 প্লাস T2 প্লাস T3 চলতে থাকবে উপরে। হ্যাঁ, ওরকম কোনো ব্যাপার নেই, আলাদা আলাদা তো, তাই এনটা দেওয়া যাবে না। নিচে কি T1 বাই μ1 প্লাস T2 প্লাস μ2 প্লাস Tn প্লাস μn। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? গুড, লিখে নাও। চলো নেক্সট আমরা করব যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স and total internal reflection and total internal reflection। আমরা এটার সাথে খুব সুন্দরভাবে পরিচিত। মনে করো এটা হচ্ছে আমার একটা মিডিয়া সেপারেশন, যেখানে উপর দিকে একটা রেয়ারার মিডিয়া আছে, নিচের দিকে একটা ডেন্সার মিডিয়া আছে। ওকে, হৃদয় ধর এখান থেকে একটা রে অফ লাইট এই জায়গায় এসে পড়ছে, কোনো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। ওকে, তাহলে অবভিয়াসলি এটা কি হবে? তার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইন দ্য ডেন্সার মিডিয়াম। কিন্তু আমরা একটু আগেই বললাম যে আমি এটা আই দিতেই পারি, কিন্তু নর্মালি ডেন্সার মিডিয়ামটাকে আমরা যেহেতু আর দিয়ে লিখে থাকি, তাই আইটাকে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন হিসেবে ধরবো। ওটাকে আরই ধরা উচিত, কিন্তু আমরা এইভাবে ধরবো, আমাদের সুবিধা হয় কিছু। ওকে, তাহলে এইটাকে যদি আমরা, আচ্ছা ঠিক আছে, এটাকে আই ধর, তাহলে এখান থেকে কোনো একটা অ্যাঙ্গেল হয়ে বেরোলো, সাপোজ এটা আর। ওকে, আচ্ছা যদি ও এইরকম কোনো একটা অ্যাঙ্গেলে আসতো, এরকম কোনো একটা অ্যাঙ্গেলে আসতো, সাপোজ এই অ্যাঙ্গেলটা হচ্ছে এমন যে তার এগেইনস্টে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন হচ্ছে 88 ডিগ্রি, হতেই পারতো না? ধর এখান থেকে ও এমন কোনো একটা অ্যাঙ্গেল এলো, এর থেকে আর একটু বেশি, আমরা সবাই জানি কি হবে বলতো? না, প্লেনের সাথে প্যারালাল লাইট রেটা চলে যাবে। আচ্ছা, প্লেনের সাথে প্যারালাল লাইট রেটা চলে যাবে মানে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি। গুড, তাহলে এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি। তখন ও তো কিছু একটা অ্যাঙ্গেল করবে ইন দ্য ডেন্সার মিডিয়াম। তাহলে অ্যাঙ্গেল ইন দ্য ডেন্সার মিডিয়াম corresponding to which the angle of refraction in the rarer medium is 90 degree, that angle in the denser medium is known as critical angle। সেই অ্যাঙ্গেলটাকে কি অ্যাঙ্গেল বলবো? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেলকে আমরা লিখি আইসি দিয়ে। ওকে, আচ্ছা যদি এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয় মিউ, তাহলে মিউ মানে লিখতে পারি যে সাইন 90 ডিগ্রি বাই সাইন আইসি লিখতে পারি। তার মানে দেখো সাইন 90 মানে 1, তাহলে লিখতে পারি সাইন আইসি ইকুয়ালস 1 বাই মিউ। রিলেশনশিপটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে কি করলাম? ওকে আর একটু বেশি যে কোনো একটা অ্যাঙ্গেলে নিয়ে এলাম। ওকে, অবভিয়াসলি এবার এই মিডিয়ামের সাথে ও যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে, সেই অ্যাঙ্গেলটা উইল বি গ্রেটার দ্যান দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তাই না?
তাহলে অ্যাঙ্গেলটা গ্রেটার দ্যান দ্য ক্রিটিক্যাল। ধরো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 42 ডিগ্রি, তাহলে এটা সাপোজ 47 ডিগ্রি, 45 ডিগ্রি, ঠিক আছে, তখন কি হবে? গুড, তখন এটা টোটাল ইন্টারনালি রিফ্লেক্ট করবে এবং যে অ্যাঙ্গেলে এসছে সেই অ্যাঙ্গেলেই ও বেরিয়ে যাবে। তার মানে দিস অ্যাঙ্গেল যদি আই হয়, দিস অ্যাঙ্গেল উইল অলসো বি আই। তাহলে এই যে ফেনোমেনাটা, লাস্ট ফেনোমেনা, এটাকে আমরা বলবো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আর এই যে অ্যাঙ্গেলটা আইসি, এটাকে আমরা বলবো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ওকে, একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সবসময় কি মিডিয়ামে হয়? রেয়ার না ডেন্সার? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কোন মিডিয়াম হয়? রেয়ার না ডেন্সার? একসাথে বলবে, কোন মিডিয়াম? কোন মিডিয়াম? গুড। এই বেসিক জিনিসগুলো যদি মাথায় থাকে, এখান থেকে আমরা ওকে, আচ্ছা ভিডিও আছে দেখে নিস, অসুবিধা নেই, মুছে ফেলেছি। ওকে, দেখো এটার থেকে আমরা দুটো অ্যাপ্লিকেশন করব, ভীষণ সোজা সোজা। প্রথমে করব মিরাজ। বলো তো কি এটা? মানে বাংলা ভাষায় যেটাকে ডেজার্ট হয় ওটাকে বলে মরিচিকা। কিন্তু মিরাজ কিন্তু শুধু ডেজার্টে হয় না, মিরাজ কিন্তু ঠান্ডার দেশেও হতে পারে, হাই রোডও হতে পারে। ওইটা মিরাজ যেরকম হয় সেটা ডেজার্টের মিরাজের সমান। ওকে, তো গরম দেশের মিরাজ। আর একটা হতে পারে ঠান্ডার দেশের মিরাজ, ঠান্ডার দেশের মিরাজ। ওকে, তাহলে একটা হতে পারে গরম দেশের মিরাজ, একটা হতে পারে ঠান্ডার দেশের মিরাজ। হ্যাঁ, সুপেরিয়র মিরাজ, ইনফেরিয়র মিরাজ। কি কি বললাম? গুড। মনে করো যে এখানে আমার একটা গ্রাউন্ড লেভেল। ওকে, প্রথমে দেখবো গরম দেশের মিরাজ। সাপোজ এখানে একটা তাল গাছ আছে, তাল গাছ থেকে লাইট রে বেরোচ্ছে এবং এখানে কিছু লেয়ার অফ এয়ার আছে। আচ্ছা, লেয়ার অফ এয়ার বলতে টেন্সার বা এয়ার হতে পারে, কিন্তু যত নিচের দিকে যাব, গরম দেশ তো, বালি কি গরম হয় না বেশি? তাহলে ঠিক বালির উপরের যে হাওয়াটা থাকবে বেশি গরম হবে না ঠান্ডা হবে? বেশি গরম হয়। আচ্ছা, বেশি গরম এয়ার মানে সেটা লাইটার হয় না ডেন্সার হয়? লাইটার। তার মানে যত নিচের দিকে যাব তত মিডিয়াম কিরম হবে? লাইটার, মানে রেয়ারার, রাইট? এখান থেকে একটা রে অফ লাইট বেরোলো, সাপোজ এখানে এসে কোনো একটা জায়গায় পড়লো, তাহলে রেয়ারার মানে কি নিশ্চয়ই বেশি বেন্ড হবে, রাইট? এমন একটা জায়গায় এসে পড়লো যেখানে ওর অ্যাঙ্গেলটা গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয়ে গেল, হতেই পারে। তাহলে কী হবে? ও রিফ্লেক্ট ব্যাক করবে। রিফ্লেক্ট ব্যাক বলছি, তাহলে ও কী করবে? রিফ্লেক্ট করবে। এই রিফ্লেক্ট ব্যাকই করবে বলা ভালো। তাহলে নিশ্চয়ই এখান থেকে এই সারফেসে যাবে, সেখান থেকে এদিকে কোথাও যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? আমার চোখ কোথায় থাকে? আমার চোখ সবসময় থাকে যেখানে আলোটা এসে বেরোয়। কিন্তু আমি কোন দিকে দেখি? লাস্ট যে রেটা আমি রিসিভ করছি সেই দিক বরাবর আমি অপোজিট দেখি। লাস্ট রেটা আমি এখানে রিসিভ করছি, তাহলে আমি নিশ্চয়ই তার ছবিটা এই দিক বরাবর অপোজিট দেখবো এখানে, রাইট? তাহলে আমি কি দেখব? আমি দেখব যে তাল গাছটা সেটা এখানে ফর্ম হয়ে গেছে। ওকে, তাল গাছটা কি অ্যাকচুয়ালি এখানে আছে? না, কিন্তু তাল গাছটা আমি দেখবো এখানে ফর্ম হয়েছে, কারণ আমি ভার্টিক্যালি অপোজিট দেখি। আচ্ছা, আরও একটা মজার জিনিস আছে, এই যে লেয়ার অফ এয়ার, হাওয়া চলবে, হাওয়া চললে লেয়ার অফ এয়ারের ডেন্সিটি এক থাকবে না পাল্টাতে পারে? পাল্টাতে পারে। পাল্টাতে পারলে সবসময় একই জায়গায় যায় রেটা গিয়ে পৌঁছাবে এমনটা নাও হতে পারে। তাহলে সবসময় কি আমি গাছটাকে একই রকম দেখবো? না, তাহলে গাছটার ছবিটা কাঁপতে দেখবো। কাঁপতে দেখবো মানে গাছটা জীবন্ত মনে হবে, মনে হবে না যে জলের উপরে ছাওয়া পড়ে নড়ছে, ভাসছে। গুড, দিস ইজ নোন অ্যাজ মিরাজ। এটাকে সম্ভবত সুপেরিয়র মিরাজ বলে, একবার আমাকে দেখতে হবে। মোস্ট প্রবাবলি ইট ইজ নোন অ্যাজ সুপেরিয়র মিরাজ। না, সেটা কোল্ড ডেজার্টে দেখা যেতে পারে, যেমন লাদাখ, কিন্তু সেটা দেখা যায় নর্মালি এমন জায়গায় যেখানে জাহাজ চলে। কি চলে? জাহাজ চলে। দেখো একটু দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শিওর, দেখে নিই, সেটা অসুবিধা হবে না। আচ্ছা চলো, এর পাশাপাশি আমরা আমাদের ওই মিরাজটাকেও করি। তাহলে ছোটো বড়ো দেখাতে পারে, ডিপেন্ডিং অন দ্য লেয়ার অফ এয়ার। ঠিক আছে, ধর লেয়ার অফ এয়ারে লাইটটা এইভাবে না ঢুকে এইভাবে গেল, তাহলে আমি এই পেছন বরাবর দেখবো, তাহলে ছোটো দেখাবে। ইট অল ডিপেন্ডস অন দ্য লেয়ার অফ এয়ার। ওকে, আচ্ছা এইটা হচ্ছে গরম দেশের মিরাজ, হট কান্ট্রিজ। এবার করব ঠান্ডার দেশের মিরাজ। ঠান্ডার দেশে কি হয়? সাপোজ এইখানে একটা জাহাজ তোমার যাচ্ছে, ক্লিয়ার? কি যাচ্ছে? জাহাজ। ঠান্ডার দেশে এয়ার ঠান্ডা হয়,
ঠান্ডা হওয়া মানে যত নিচের এয়ার সেটা কি হবে, ডেন্সার, উপরের এয়ার কি হবে, লাইটার বা রেয়ারার। তার মানে উপর দিকের এয়ারের নিচের দিকে ডেন্সার। আচ্ছা, এখান থেকে একটা আলো তো উপরে যেতেই পারে, সেখানেও ঠিক এরকম লেয়ার অফ এয়ার থাকবে, যেখানে উপর দিকের এয়ারগুলো কি হবে, উপর দিকের এয়ারগুলো হবে রেয়ারার, রাইট। একটা আলো এখান থেকে উপর দিকে গেল, অবভিয়াসলি বেশি বেন্ড করবে, সাপোজ টোটালি ইন্টারনালি রিফ্লেক্ট করলো, হ্যাঁ, তারপরেও আমার চোখে এসে পৌঁছাবে। আমি তো কোনো একটা ধারে কোথাও একটা বসে আছি, এই তো জলের মধ্যে রয়েছে, সাপোজ এটা পাড়, আমি পাড়ে দাঁড়িয়ে আছি, তাহলে আমার চোখটা এখানে, আমি এটাকে কোন দিকে দেখব, আমি এটাকে ঠিক এই বরাবর পেছন দিকে দেখবো না, তাহলে আমি কি দেখব, আমার যে জাহাজটা সেটা এরকম উল্টে গেছে আকাশে। এই মিরাজটা আমি তোকে আজকে দেখাবো ভিডিওতে, আই উইল শো ইউ, দেখেছিস? সো দিস ইজ মোস্ট প্রবাবলি নোন অ্যাজ ইনফেরিয়র মিরাজ। এখনই দেখাচ্ছি একটু পরে, ঠিক আছে, একটুখানি শেষ করে নিই। ইজ দ্যাট ক্লিয়ার? এটা মোস্ট প্রবলেম, আমাকে একটু নামটা কনফার্ম করতে হবে। তবে এইটা হট কান্ট্রিতে দেখা যায়, এটা কোল্ড কান্ট্রিতে দেখা যায়। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আর একটা অ্যাপ্লিকেশন আমরা করব। ওকে, ফার্স্ট জাস্ট লেআউট করে না, বাড়ি গিয়ে ফ্রেশ করে আমায় দিয়ে দিবি। ওকে, চলো নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে যে অপটিক্যাল ফাইবার, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, অপটিক্যাল ফাইবার দেখতে হয় ঠিক এই রকম, মিরাজে না, অপটিক্যাল ফাইবার, এটা অ্যাপ্লিকেশন অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, অপটিক্যাল ফাইবার। দেখ অপটিক্যাল ফাইবারে কি থাকে, একটা সেন্ট্রাল পোর্শন থাকে, আর সেন্ট্রাল পোর্শনকে র্যাপ করে দিয়েছে আর একটা পোর্শন থাকে। ওকে, এই সেন্ট্রাল পোর্শনটাকে বলা হয় কোর। কি বলা হয়? কোর। এই বাইরের পোর্শনটাকে বলা হয় ক্ল্যাডিং। কি বলা হয়? ক্ল্যাডিং। মাথায় রাখবি, ক্ল্যাডিং সবসময় হবে অপটিক্যালি রেয়ারার, কোর সবসময় হবে অপটিক্যালি ডেন্সার। কি বললাম, রিপিট করো, ক্ল্যাডিং কি হবে, কোর কি হবে, ক্ল্যাডিং কি হবে, জোরে, কোর কি হবে, গুড। সো কোর উইল বি অপটিক্যালি ডেন্সার। আচ্ছা, আমি ধর এখানে একটা লাইট রেখে পাঠালাম, কোনোভাবে একটা লাইট রেখে আমি এখানে ঢুকিয়ে দিয়েছি। ওকে, এই লাইট রেটা এসে এর উপরে কোনো একটা অ্যাঙ্গেলে পড়েছে, অবভিয়াসলি যে অ্যাঙ্গেলে পড়বে এখানে আমি একটা নর্মাল ড্র করব। যদি এটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হয় আর এটা রেয়ারার হয়, এটা ডেন্সার হয়, তার নিশ্চয়ই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। তাহলে এখান থেকে রে অফ লাইটটা কোথায় যাবে, এরম কোথাও গেল, এই ফর্ম হলো, এরম কোথাও গেল, এই ফর্ম হলো, এরম কোথাও গেল, এই ফর্ম হলো, এরম কোথাও গেল। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে একটা সিগনাল স্ট্রেট চলে গেল, সিগন্যালের কি কোনো ডেভিয়েশন হলো না, কোনো ডিস্টরশন হলো না। দেখ, রিফ্লেকশনে ডিস্টরশন হতে পারে, বাট টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে কোনো ডিস্টরশন কখনোই হতে পারে না। ইজ দ্য আইডিয়া ক্লিয়ার? ওকে, লাস্ট জিনিস আমরা আজকের দেখব প্রিজম অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এটা আমরা করেছি, আমাদের ঝটপট হয়ে যাবে। প্রিজম অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, প্রিজম অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। দেখো, কিছু প্রিজম আঁকবো। ফার্স্ট হচ্ছে 45, 90, 45, 45, 90, 45 প্রিজম। ওকে, 45, 90, 45। নেক্সট একটা প্রিজম আঁকছি, এটাও 45, 90, 45, বাট সেটা এই ধরনের রয়েছে। এখানে এইটা 45, এটা 45, এটা 90, এখানে এইটা 45, এটা 45, এটা 90। ওকে, আগে এই দুটো প্রিজম করে নিই। মনে করো একটা রে অফ লাইট এই প্রিজমের উপরে এখান থেকে এসে ডাইরেক্ট পড়েছে, 90 ডিগ্রিতে ইনসিডেন্ট হয়েছে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? না, 90 ডিগ্রিতে ইনসিডেন্ট হয়েছে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? না না, 0 ডিগ্রি। 0 ডিগ্রি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মানে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত? 0। তাহলে স্ট্রেট এখান থেকে এসে এখানে পড়লো।
এইটা তাহলে 90, এটা 45, এখানে একটা নর্মাল ড্র করলাম, নর্মাল তো 90 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? ছবি পরে এঁকো, নর্মাল 90 হয়, এই অ্যাঙ্গেলটা কত? 45, রাইট? এটা যদি 45 হয়, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ গ্লাস হচ্ছে 42 ডিগ্রি, তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, তাহলে অবভিয়াসলি 45 মানে 45ই বেরোবে, তাহলে ঠিক এরকম বেরোবে, তাহলে এটা হলো 45, এটা 45 মানে এটাও 45, এটাও 45, তাহলে এটা কত? 90 ডিগ্রিতে ইনসিডেন্ট, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? 0 হলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত? গুড, পরিষ্কার। চলো এখান থেকে ইনসিডেন্ট হয়েছে 90 ডিগ্রিতে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? 0, তাহলে 0 বেরোলে কত? 0 ঢুকলে কতই বেরোবে? 0 বললো। এটা 90, এটা 45, নর্মাল টানলাম, এই অ্যাঙ্গেল কত হবে? 45, তাহলে এখান থেকে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বেরিয়ে গেল, এটা কত হলো? 45, এটা 45 মানে এটা গুড, এটা 90, তাহলে এটা গুড, তার মানে এখানে নর্মাল ড্র করলাম, এটা 90, এটা কত? গুড, 45 মানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, তাহলে এটা এখানে পড়লো, এই অ্যাঙ্গেল কত? 45, তাহলে এই অ্যাঙ্গেল কত? তাহলে এটা কত? চলে এলো না? ইজ দ্যাট ক্লিয়ার? যদি একটা রে এরকম আসে, তাহলে আরেকটা রেও একই রকমভাবে আসবে, তাহলে ধরো আরেকটা রে আসছে, এখান থেকে আরেকটা রে বেরোলো, ঠিক একই রকমভাবে এটাকে রিফ্র্যাক্ট করালাম, করি এখান থেকে আমি পাস করে দিলাম, রাইট? একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে যদি আমার রেটা এরকম হয়, তাহলে এটা উল্টে গেছে না, ফ্লিপ হয়েছে। ইজ দ্যাট ক্লিয়ার? এটার ক্ষেত্রেও ফ্লিপ হবে, দেখ এটার ক্ষেত্রে যদি এখান থেকে একটা রে অফ লাইট আসে, আফটার রিফ্র্যাকশন সে নিশ্চয়ই এইভাবে প্রকাশ করবে, তাহলে এটার ক্ষেত্রে যদি রেটা এরকম থাকে, তাহলে ফ্লিপ হয়ে গেল না? ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? বলতে পারে এটা 90 ডিগ্রি ফ্লিপ হয়েছে, এটা কত ফ্লিপ হয়েছে? 180 ডিগ্রি ফ্লিপ হয়েছে। ইজ দ্যাট ক্লিয়ার? ব্যাস, এই দুটোই হচ্ছে পাল্টে যাওয়া, এরম ছিল এরম হয়ে গেল। এটা দেখ, এটা হচ্ছে হরাইজন্টাল ফ্লিপ, তাই না? লিখে নাও, এটা হচ্ছে হরাইজন্টাল ফ্লিপ। কি ফ্লিপ? হরাইজন্টাল ফ্লিপ, হরাইজন্টালি চেঞ্জ হয়েছে, হরাইজন্টাল ফ্লিপ 180 ডিগ্রি। আচ্ছা, আরেকটা ফ্লিপ হয়, দেখো এটা সাপোজ আমি ছবিটা এরকমই আঁকলাম, হ্যাঁ আঁকতে থাকো, থাকতে থাকতে এটা দেখো, সাপোজ আমি ছবিটা এইরকমই আঁকলাম, ওকে, 45 90 45 ভাবতে পারি। একটা রে অফ লাইট এখান থেকে এলো, এটা এখানে পড়বে, টোটাল ইন্টারনালি রিফ্লেক্ট করবে, আর একটু অ্যাঙ্গেল পড়লো, সাপোজ এখানে পড়লো, একটু দাঁড়া বাবা, এটা টোটাল ইন্টারনালি রিফ্লেক্ট করবে, করে সাপোজ এইদিকে চলে যাবে, ওকে। মনে কর আর একটা রে অফ লাইট আমি লাল দিয়ে আঁকছি, এখান থেকে এলো, তাহলে এও রিফ্লেক্ট করবে, করে এও যাবে, তাহলে এখান থেকে এরকম বেরোবে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এটার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, যে যদি আমার অ্যারোটা এইখানে এরকম হয়, এটা উল্টে গেছে, তাই না? এটা যেমন উল্টেছে, এটা কি 180 ডিগ্রি উল্টেছে? দেখ ভালো করে, এই ছিল, এই হয়ে গেছে, কত উল্টেছে? 180 ডিগ্রি। তাহলে এটা হরাইজন্টালি 180 ডিগ্রি উল্টেছে, আর এটা গুড, তাহলে এটাকে আমরা কি বলবো? ভার্টিক্যাল ফ্লিপ। কি বলবো? গুড, ভার্টিক্যাল ফ্লিপ, কত অ্যাঙ্গেল? 180 ডিগ্রি। ব্যাস, আজকের চ্যাপ্টার এখানেই কমপ্লিট। কোন জায়গাটা বল? 90 ডিগ্রি ফ্লিপ, এরম ছিল এরম হয়ে গেছে, ওকে, 90 ডিগ্রি, দিস ইজ 90 ডিগ্রি ফ্লিপ, লিখে নাও রাইট অ্যাঙ্গেল ফ্লিপ বা 90 ডিগ্রি ফ্লিপ বলে। আরও অনেক স্পেশাল কেস ছিল, তোমরা ছোটো ক্লাসে পড়েছো। এই ক্লাসটা করানোর উদ্দেশ্য হচ্ছে কিছু আমরা অবশ্যই এক্সট্রা জিনিস করেছি, যেমন ওই ফর্মুলাটা বের করেছি গ্লাস স্ল্যাবের ক্ষেত্রে, প্যারালাল গ্লাস স্ল্যাব থাকলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কী হয় সেটা বার করেছি, তার সাথে আমরা কিছু বেসিকগুলো আলোচনা করে নিয়েছি। বইটা দেখবে, ক্লিয়ার করে নেবো, ওকে।